হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই লোগোটি ক্রিয়েট করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর বাটন প্রেস করে রুলার অপশন সেট করব। মাউসের সাহায্যে বাম থেকে ড্রাগ করে ভার্টিক্যাল রুলার এবং উপর থেকে ড্রাগ করে হরিজন্টাল রুলার নেব। টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম। মাউসের সাহায্যে রুলার এর ইন্টারসেক্ট থেকে ড্রাগ করে ছেড়ে না দিয়ে শিফট বাটন হোল্ড রেখে সমান করে ইলিপস ড্র করলাম। স্ট্রোক সাইজ থেকে ইলিপসের স্ট্রোক সাইজ বাড়িয়ে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে ইলিপস মুভ করে এখানে বসিয়ে দিব। ইলিপস সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুল নিলাম। অল্ট বাটন হোল্ড রেখে রুলার এর ইন্টারসেক্ট পয়েন্টে ক্লিক করলে রোটেট অপশন পাওয়া যাবে। রোটেট অপশনে প্রিভিউ টিক মার্ক থাকা অবস্থায় অ্যাঙ্গেল 360 ডিগ্রি ভাগ 6 টাইপ করে কপিতে ক্লিক করলাম। আরও অবজেক্ট কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি বাটন প্রেস করে ইলিপস কপি করে নিব। সিলেকশন টুলের সাহায্যে রুলার সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্ট অপশন থেকে এক্সপ্যান্ডে ক্লিক করলাম। এক্সপ্যান্ড অপশনে ফিল এবং স্ট্রোক টিক মার্ক থাকা অবস্থায় ওকে ক্লিক করলাম। এখানে উইন্ডো অপশন থেকে পাথফাইন্ডার সিলেক্ট করলাম। পাথফাইন্ডার অপশনে ডিভাইডে ক্লিক করলে অবজেক্ট ডিভাইড হয়ে যাবে। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে অবজেক্ট আনগ্রুপ হয়ে যাবে। এখন অবজেক্টের অপ্রয়োজনীয় অংশ সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে অবজেক্ট ডিলিট করব। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের কর্নার ড্রাগ করে এর সাইজ বড় করলাম। মাউস ড্রাগ করে অবজেক্ট রুট করলাম। স্ট্রোক অপশন থেকে অবজেক্টের স্ট্রোক সাইজ বাড়িয়ে দিব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের কর্নার ড্রাগ করে এর সাইজ বড় করলাম। স্ট্রোক অপশন থেকে অবজেক্টের স্ট্রোক সাইজ বাড়িয়ে দিব। কালার অপশন থেকে স্ট্রোক কালার চেঞ্জ করব। স্ট্রোক অপশনে কর্নার বিবেল জয়েনে ক্লিক করলে অবজেক্টের কর্নার বিবেল হয়ে যাবে। এখন অবজেক্টের কালার দিয়ে দিব। তার জন্য প্রথমে অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর স্ট্রোক কালার থেকে কালার চেঞ্জ করে নিব। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের সাইজ বড় করলাম। এভাবে আমরা সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।